গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। গুড মর্নিং সবাইকে। এখন টাইম হচ্ছে প্রায় 10টা, আর আমি এখন আছি ইট ভাটায়। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু ইট ভাটা। আর এই যে আমার এখানে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা বিশাল মাটির কিন্তু পাহাড় রয়েছে। তো এখানে হচ্ছে মাটিগুলোকে হচ্ছে কাদা করা হয়। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ জল, তোমরা ওখানে হচ্ছে মাটিগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছে। এখানে সবাই মধু বিয়াই, তো আমার বিয়াই হচ্ছে নিয়ে আসলো আমাদেরকে ইট ভাটায় ঘুরতে, দেখানোর জন্য কীভাবে ইট তৈরি হয়। এসে যে দেখতে পাচ্ছ তোমরা, ইট তৈরি হচ্ছে এখানে। এই যে তো কীভাবে ইট বানাচ্ছে দেখতে পাচ্ছ। এই যে ইট ভাটায় কিন্তু একটা আলাদা লেভেলেরই একটা গন্ধ, এটা খুবই ভালো লাগছে স্যান্ডটা। আর এই যে এখানে কিন্তু যেটাকে আমরা বলি হচ্ছে কালো হীরা, ঠিক আছে, কয়লা দেখতে পাচ্ছ, কয়লা। এই কয়লাগুলি দিয়ে কিন্তু এখানে হচ্ছে আগুন ধরানো হয়। এখানে কিন্তু কয়লাগুলি গুঁড়ো করা আছে। এই যে তো গাইস, আমরা এখন রয়েছি কিন্তু ইট ভাটায়, কিন্তু মনে হচ্ছে এখানে একটা ঐতিহাসিক একটা জায়গায় আছে, এরকম টাইপের লাগছে। তোমার হচ্ছে তোমার একটা লালকেল্লা হয়ে গেল, তারপরে হাজারদুয়ারি হয়ে গেল, তারপরে কুতুব মিনার হয়ে গেল, সেরকম কিন্তু মনে হচ্ছে সেই জায়গায় আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইট রয়েছে, আর এই সাইডটা দেখা, এই পুরোটাই কিন্তু ইট ছিল, ঠিক আছে। এখন এগুলোকে খালি করা হয়েছে, তাই জন্য ফাঁকা। তাহলে হচ্ছে যখন নতুন করে আরও ইট যখন দেয় তখন এগুলো ভর্তি থাকে। আর ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, এই ফাঁকাগুলো কিন্তু কয়লা দেয় উপর থেকে, মানে আগুনটা জ্বালানোর জন্য। চল না দেখাবো। আর ইটগুলো দেখো কী লেভেলের ইট, খারাপ ইট। এই যে এখানে কিন্তু হচ্ছে ইট বের করা হয়ে গেছে, পুরো পাকা ইট। আর এবং হচ্ছে এই যে দেওয়ালগুলি দেখতে পাচ্ছ তোমরা, এইগুলি হচ্ছে লেপছে। এখানে কিন্তু আবার হচ্ছে নতুন করে ইট দেওয়া হবে এবং হচ্ছে পুরানো হবে। আর ওই যে সামনে নতুন ইট কিন্তু গাঁথনি দিচ্ছে, সাজাচ্ছে নতুন ইট, এগুলোকে হচ্ছে পুরাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজাচ্ছে। উপরে দিচ্ছে কয়েকটা পাকা ইট, নিচে রয়েছে একদম কাঁচা ইটের পাহাড়, তারপর উপরে রয়েছে বালি, সেগুলো দিয়ে ঢাকা দিবে। তো এইভাবে। আর এই দেখো উপরে কিন্তু ধোঁয়া চলছে, একবারে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হবে কিন্তু আজকে ফার্স্ট টাইম এলাম আমরা ইট ভাটায়, মানে আমি এলাম, দেবো আসলি তাই না আজকেই। হ্যাঁ, আর মধু যেহেতু কাজ করেছে, মধুর হচ্ছে সব কিছু জানা আছে। কি মধু, এক্সপিরিয়েন্সটাই আলাদা হবে। তো কেমন খাটনিটা, কেমন একটু বল। খাটনি কোনো কিছুই নয়, তারপর কোনো কিছুই খাটনি নাই, কাজ করতে হবে। এগুলাকে রড়া বলে। এগুলাকে কি বলে? রড়া। হ্যাঁ, তুই একটু ভালো করে গাইড কর, যেহেতু তুই জানা আছে। আর বল। আমরা উঠছি পাহাড়ে, ঠিক আছে, ইটের যেটা পাহাড়, ইট ভাটাই। এখানে সো গাইস, যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে কিন্তু আগুন রয়েছে এবং ইট আছে নিচে। আর এই জায়গা থেকে কিন্তু একটা আলাদাই গরম একটা হাওয়া আসছে, বিশাল গরম, ঠিক আছে, মানে মুখে লাগছে একবারে, থাকা যাবে না। এখানে পা দিলে কিন্তু পাটা পুড়ে যাবে, এতটা গরম রয়েছে এখানে। আমরা এই যদি পাটা দিই, এই জুতাটা যদি দিই এখন আমি, জুতাটা মানে গলে যাবে, যা বোঝা যাচ্ছে, এতটা পরিমাণে হচ্ছে গরম। কয়লার আগুন তোমরা জানো কি খাতারনাক কয়লা কিন্তু। এই ভাড়াটা কিন্তু বিশাল বড় ভাড়া না, একটু ছোট আছে। আর এখান থেকে মিনিমাম হচ্ছে একবারে 20 লাখের মতো ইট বেরায়। ভাবতে পারছো 20 লাখ ইট একবারে। আর এই যে পুরো চারি সাইডে কিন্তু ইট তৈরি হয়, দেখতে পাচ্ছ, ইটে শুধু পাহাড়ে পাহাড়। এই যে